এই বছরে প্রথমবার তালশাঁস কিনতে চলে এসেছি। কালকে তালশাঁসগুলো দিয়ে একটা স্পেশাল জিনিস তৈরি হবে। এ বাবা, এরা এসব কি করেছে? তোরা কি করছিস এসব? সব জিনিস নামিয়ে ফেলেছি, ঘরে সব জঞ্জাল পরিষ্কার হচ্ছে। দেখে মনে হচ্ছে এখানে হাট বসেছে। হাটেরই সব পরিষ্কার করছি, হাট এখন পরিষ্কার করছি সব। সব পরিষ্কার করে জঞ্জালগুলো তারপর ওঠাতে হবে উপরে। কি অবস্থা চারিদিকে, একদম ভর্তি। এই যে এইখান দিয়ে সব বেরিয়েছে, এগুলো এখান থেকে বেরিয়েছে। এই যে আমাদের দোকানদার বসে আছে, এই যে আমাদের দোকানি এখানে বসে আছে। কত করে কি বিক্রি হচ্ছে হাটে? হাটে আমরা সবার কাছে বিক্রি করি না, স্পেশাল মানুষদের কাছে বিক্রি হয়। হ্যালো, ঘরের ভেতর ঢুকে বসে আছি। ঘরের ভেতর আরেকটা ঘর, যে সাজানো চলছে ঘর বাড়ি। এই যে দাদা আর মা খুব ব্যস্ততার সাথে কাজ করে চলেছে। সমস্ত কিছু নামিয়ে দিয়েছিলাম আমি, এবার এরা সব গোছগাছ করে আমার হাতে তুলে দিচ্ছে। আবার এই স্টোরে চলে যাচ্ছে সমস্ত কিছু। শীতের জিনিস টিনিস সব আলাদা আলাদাভাবে স্টোরে ঢোকাতে হচ্ছে। এইদিকে বাড়ির বালিশগুলো সমস্ত কিছু আবার নতুন করে তৈরি করার জন্য লোক চলে এসছে। আগের বালিশগুলো এত বড় বড় হয়ে গেছে, একটাও ইউজ করা যায় না। পাহাড় সমান উঁচু বালিশ করে ফেলেছিল, সেই বালিশগুলোকে একটু কম তুলো দিয়ে ছোট করে তৈরি করে দিতে চলে এসছে। আবার এই যে প্রায় হয়ে গেছে অনেকগুলো। একটা মাথার বালিশ হবে আর 3টে পাশ বালিশ হবে। ওগুলোকেই রিঅ্যাসেম্বল করা হচ্ছে সমস্ত এই তুলোগুলোকে, কারণ আগের বালিশগুলো ওঠানোই ছিল, একটাও মাথায় দেওয়া যায়নি। ফালতু ফালতু তখনকার খরচা হলো, আবার এখন ওগুলোকে নতুন করে করতে আবার খরচা হয়ে গেছে। এই যে আজকে একটা তরমুজ দিয়ে স্পেশাল জিনিস হবে। আমার বিভিন্ন রকম কিচেনের স্লাইজার ইউজ করে তরমুজটাকে স্লাইস করা হচ্ছে। খুব সুন্দর জিনিসটা, তোমরা বাই করতে পারো যে কোনো জায়গা থেকে, অ্যামাজনে পাওয়া যায়, ম্যাক্সিমাম অ্যামাজন থেকেই নেওয়া। এই যে কিচেনের আরেকটা নতুন জিনিস, খুব সুন্দরভাবে তরমুজগুলো স্লাইস হয়, তোমাকে কষ্ট করে স্লাইস করতে হবে না। আরেকটাও মেশিন আছে যেটা দিয়ে স্লাইস করা যায়। এটা দিয়ে স্লাইস করলে তোমার কিউব আকার নেবে। কাঁটা চামচা আছে উপরে, এই ফোকগুলো দিয়ে তুমি এটাকে তুলতেও পারবে স্লাইস করার পর। দেখো, এটা দিয়ে তুলে তুলে এই যে এখানে রাখছি, স্কোয়ারের মতো হয়ে যাবে, এক একটা আইস কিউবের মতো তুলতে পারবে। আবার অপর সাইডে ফোকটা ইউজ করে ওগুলোকে তুলতে পারবে। সমস্ত যতগুলো কিউব করেছে ওটা দিয়ে টেনে সমস্তটাই এখানে তুলে তুমি রাখতে পারবে কোনো একটা বলে, বা ডাইরেক্ট ওখান থেকে খেতেও পারো। খুব সুন্দর মেশিনটা, ম্যানুয়ালি হাতে ইউজ করতে হয়, কোনো অটোমেটিক নয়। আর এটা স্লাইজার আরেকটা তরমুজের, দেখো পুরো স্লাইস করে একদম সমান ভাগে ভাগ করে, কারোর মধ্যে মারামারি করতে হবে না। এই যে স্লাইসটা করতে পারে এইভাবেও। স্লাইজারটাও খুব সুন্দর, তরমুজের উপর শুধু একটু প্রেসার দিয়ে কাটলেই একদম একরকম আকারে স্লাইস হয়ে যাবে। স্লাইসগুলোকে নিয়ে আমি কেটে দিয়ে দিলাম মিক্সিতে। এখন মিক্সিটা চালু করে এগুলোকে সমস্ত পিউরিতে পরিণত করবো। এই যে ব্লেন্ড করে নিলাম তরমুজটাকে। আর এইদিকে কিছুটা তরমুজ যেগুলো কিউব আকারে স্লাইস করেছিলাম ওগুলোকে আরও ছোট ছোট করে কেটে নেব। যে সমস্ত কিউবগুলোকে ছোট ছোট আকারে কেটে নেব। ছুরিটা কালকেই ধার দিয়ে এনেছি, প্রচণ্ড ধার রয়েছে ছুরিটাতে, দেখেই বুঝতে পারছো চকচক করছে একদম আমার কিচেনের ইউজ করা ছুরিটা। যেটাকে ব্লেন্ড করেছি ওটাকে স্ট্রেনারে নিয়ে এই যে কুচি করা তরমুজগুলোর উপর ঢেলে দিলাম। সমস্তটাই ব্লেন্ড করে করে এর মধ্যে ঢেলে এই যে একটু চামচ দিয়ে স্ট্রেনারের উপর নাড়িয়ে পুরো পিউরিটা নিয়ে নেব আমরা। চেপে চেপে স্ট্রেনারের মধ্যে পুরো পিউরিটা নিয়ে নেব, এক ফোঁটাও ওয়েস্ট করা যাবে না।
এই যে পুরো পিউরিটা নিয়ে নেওয়ার পর এরপর আরেকটা প্রিপারেশন বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ টক দই নিয়ে নিয়েছি, ঘরে পাতা একদম রেড কাউ। আর এই যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি চিনি, আর এই যে বরফের টুকরো, আরও বরফ দিতে হবে এর মধ্যে। বরফ দিয়ে এবার আবার একবার এটাকে মিক্সিকে চালিয়ে নেব, নিয়ে তারপরে এর মধ্যে দই দিয়ে দিলাম, টক দই প্রায় 450-500 মতো দই দিয়ে দিলাম এর মধ্যে। এই যে দইটাকে পুরো ব্লেন্ড করে নিয়ে এর সাথে মিক্স করে দেব। আগেই করে রাখা তরমুজের পিউরিটার সাথে মিক্স করে দেব। দেখো, এরপর একটা মিক্সি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো দুটোই টক দইয়ের ব্লেন্ডটা আর আমার তরমুজের পিউরিটা দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আইস কিউব। এই যে এটাও অ্যামাজন থেকে অর্ডার দেওয়া আইস কিউব ট্রে রাবারের, এর মধ্যে দিতে পারো অতি সহজে। এই যে আইসগুলো দেখছো যেমনভাবে খুব সুন্দর একটা শেপে তৈরি হচ্ছে আইস কিউবগুলো। এরপর একভাবে নাড়াতে থাকো এটা দিয়ে। এরপর একটা চামচ নিয়ে গ্লাসে করে সার্ভ করে দাও সবাইকে গরমের মধ্যে। এটা একটা অতি সুস্বাদু জিনিস। চাইলে তোমরা একটা বড় বরফের টুকরো এর মধ্যে দিয়ে রাখতে পারো, যেমন আমি দিয়ে রেখেছি। এ দেখো, এটা ফাইনাল লুক। তরমুজ আর টক দই দিয়ে তরমুজের লস্যি তৈরি হয়েছে। একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। চলো আজকের মতো এখানেই, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।